ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। পাশেই একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবেলায় প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি আনা হয়েছে বলে জানা গেছে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটি সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রিত রয়েছে। আর আজ 15 আগস্টকে কেন্দ্র করে সেই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বেড়েছে। এদিকে ধানমন্ডি 32 থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ণব দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সকালে তাকে আটক করে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। তিনি থানার হেফাজতে রয়েছেন। যাচাই বাছাই করে পরবর্তী সময়ে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ 15 আগস্ট। দীর্ঘ রাজনৈতিক জীবনে ক্ষমতার শীর্ষ থেকে রাজপথ, আন্দোলন থেকে কারাগার বহু বাঁক পেরিয়েছিলেন তিনি। প্রতিকূলতার মুখেও নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে না যাওয়ার কারণে বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন কেবল একটি দলের নেতৃত্ব দেওয়ার ইতিহাস নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির নানা উত্থান পতনেরও অংশ। স্বৈরাচার বিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন, সরকার পরিচালনা, বিরোধী দলের আন্দোলন এবং রাজনৈতিক প্রতিকূলতা প্রায় প্রতিটি অধ্যায়েই তার উপস্থিতি ছিল দৃশ্যমান। রাজপথে যার রাজনৈতিক উত্থান, স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে তিনি অন্যতম প্রধান নেত্রী হিসেবে সামনে আসেন। এরশাদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব বিএনপিকে একটি শক্তিশালী রাজনৈতিক অবস্থানে নিয়ে যায়। 1990 সালের গণ আন্দোলনের পর দেশে গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হলে 1991 সালের নির্বাচনে বিএনপি জয়ী হয়। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। সেই থেকে বাংলাদেশের রাজনীতিতে তার অবস্থান আরও দৃঢ় হয়। 1996 সালের জুনের নির্বাচনে এবং 2011 সালের নির্বাচনের মধ্য দিয়ে তিনি আবারও সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবনের এই সময়টিতে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিএনপির সাংগঠনিক ভিত্তিও আরও বিস্তৃত হয়। আপসহীনতার রাজনীতি খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলোর একটি। এবারের জন্মদিনে বিএনপি দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে খালেদা জিয়াকে স্মরণ করছে। মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার ভেতরে হাত বোমা বিস্ফোরণে অন্তত 4 শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, প্রতিদিনের মতো শনিবার সকালেও গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসায় আসে শিক্ষার্থীরা। সকালের দিকে হঠাৎ মাদ্রাসার ভেতরের আঙিনায় বিকট শব্দে একটি হাত বোমা বিস্ফোরিত হয়। বোমার প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো আশপাশ এলাকা। ঘটনার পরপরই কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং এলাকা ঘিরে ফেলে। ঘটনার মূল কারণ ও এর পেছনে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ ও সিআইডির বিশেষ দল। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ। মেহেরপুরের 3 স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত সন্দেহজনক বস্তুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মেহেরপুর পৌর শহরের 3টি গুরুত্বপূর্ণ স্থানে উঁচু বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় সন্দেহজনক বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। এতে শহর জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, উদ্ধার করা বস্তুগুলো পানি ভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হয়েছে। শনিবার ভোরে প্রথমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। এরপর শহরের কোল্ট মোড় এলাকা থেকে একই ধরনের আরেকটি বস্তু উদ্ধার করা হয়। পরে শহরের প্রাণকেন্দ্র সোনালী ব্যাংকের সামনেও একইভাবে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় আরেকটি বস্তু পাওয়া যায়। ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। তবে একই সকালে শহরের প্রাণকেন্দ্রে পুলিশ এবং বাজার সমিতির রাত্রিকালীন টহল টিমের চোখ ফাঁকি দিয়ে কিভাবে 3টি স্থানে বোমা সদৃশ্য সন্দেহজনক বস্তু ঝুলিয়ে রাখা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী। কারণ প্রশিক্ষিত ব্যক্তি এবং নিরাপদ সময় ছাড়া উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে এই সব বস্তু ঝুলিয়ে রাখা কোনো ক্রমেই সম্ভব না বলছেন তারা। ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারি চালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো দেখে মনে হচ্ছে। তবে এগুলো আসলে কী ধরনের বস্তু এবং এর সঙ্গে বিস্ফোরক কোনো উপাদান রয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
2027 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের 7 জানুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সরকার ঘোষিত নির্ধারিত সময়ে 2027 সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। এর আগে নির্ধারিত সিলেবাস শেষ করে টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের 2026 সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী এসএসসি টেস্ট বা নির্বাচনী পরীক্ষা আগামী 28 অক্টোবর থেকে 10 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। পরীক্ষার ফলাফল 18 নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।